নির্বাণনগর আপনার কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। কেমন লাগে আপনাকে? ভালো, অনেক ভালো লাগছে। কি নিলেন? এটা ভাবের জন্য আমরা এসেছি হচ্ছে লঞ্চে সাজেক থেকে রাঙামাটির জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মামা উঠো, সালাম দাও। স্যার আপনি বসেন স্যার, মাথায় লাগবে স্যার। বসেন স্যার, বসেন স্যার। দেখি দেখি আমি না আসেন ভাবি, আসেন। আপনারা আসেন না, আর ভাই আসেন না আপনারা। যান যান, আপনি আসেন। ফেব্রুয়ারি 21 তারিখে আমার মেয়ের বার্থডে ছিল, তো আমরা পিকনিকে গিয়েছিলাম। আর ওর অফিস থেকে মেয়ের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয়েছিল। তাই দৌড়বেন এই ইসের উপরে, কোথায়? ওই পাহাড়ের উপরে। এটা কোন পাহাড়? এটা হলো শুভলং পাহাড়। এই সম্বন্ধে কিছু এই সম্বন্ধে কিছু না বলে চলে যেতে পারে না। সাজেক থেকে যাচ্ছি রাঙামাটি, আর পথটা হচ্ছে নৌপথ। রিজার্ভ করেছিলাম আমরা লঞ্চ একটা, তো সবাই মিলে এখন উঠছি। আর দেখতে পাচ্ছেন পথের মধ্যে আমরা ভিজতে ভিজতে এসেছি, আর সেদিন ফুল রেনি ডে ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা উপরে থেকে উঠে যাচ্ছি লঞ্চে। আমরা সবাই উঠছি, আর অফিসের স্টাফ যারা ছিল ওরা আবার নিচে যাচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়কে আনার জন্যে। আবার রাঙামাটির এসপি পুলিশ ফোর্স ছিল ওনার সাথে, সুতরাং ওনাদেরকে আনার জন্য উনি দূরে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। বৃষ্টির মধ্যে সবাই ভিজে একাকার। ছাতা নিয়ে আমাদের এসপি সাহেব মন্ত্রী সাহেবকে নিয়ে আসছেন, পুলিশের ফোর্স আছে সাথে। আমি আর মোমো দূর থেকে ওনাদের এইসব দৃশ্য ধারণ করছিলাম ক্যামেরায় লঞ্চের ভিতর থেকে। তো উনি দূর থেকে খেয়াল করেছেন, তো উনি সরাসরি লঞ্চের ভিতরে এসে আমাদেরকে বলছে এখানে নাকি দুজন ক্যামেরাম্যান আছে, দেখি তো সামনে থেকে আমার ছবি তুলো। মানে এত বড় মাপের মানুষ, বাট এত ভালো, এত মিশুক, এত অমায়িক, কাছে থেকে না দেখলে বুঝতে পারতাম না আমরা। জায়গাটা বেশ সুন্দর ছিল, মানে উঠেই আমাদের মন ভরে গেছে। এই জায়গাটা হচ্ছে কাপ্তাই, এটা কাপ্তাই লেক। আমার ছেলে মোয়াজ অনেক হ্যাপি, ও ডায়লগ দিচ্ছে। কাপ্তাই জানি এইটা অনেক বড় একটা নদী আর লেক, এইটা অনেক বড় একটা লেক। আর এইখানে হচ্ছে অনেক কিছু আছে। কেমন? হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর। সামনে থেকে ধরতে পারলে বেশি ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন নৌকা, এত লম্বা, কি ধরনের নৌকা? এটাকে কি সাম্পান বলে নাকি আমি জানি না। এই দৃশ্যটা দারুণ। পানি নৌকা থেকে ফেলছে কিছু একটা দিয়ে। খাবারের টাইম হয়ে গিয়েছে, আর সবাই খাবার এনে এনে রাখছে। ও খাবারের আইটেম ছিল অনেক ধরনের আইটেমই ছিল। এর মধ্যে দুপুরে ছিল মুরগি পোলাও, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। খাবারগুলো রাখা হচ্ছে সাজিয়ে, দেখতে পাচ্ছেন। তো সবাই বসে যাচ্ছি, এবং সবাইকে বলা হচ্ছে বাচ্চাদের আগে দিয়ে দিই। যার যার মায়েরা তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে। এদিকে বাচ্চাদের জন্যে আরও নানা ধরনের খাবার আনা হয়েছে, স্থানীয় দোকান থেকে যা যা পেয়েছে আর কি। এটা হচ্ছে মোয়া জাতীয় কিছু একটা, আর পাহাড়ি কলা, তারপর চিপস,
হ্যাঁ, এইসব জিনিস আর কি। তো বাচ্চাদের দেয়া হচ্ছে যে তোমরা খাও। মা যার যার মাকে বলছে যে তোমরা সবাইকে দিয়ে দাও, বাচ্চাদেরকে ওরা খাক। আর সবচেয়ে বড় কথা, খুব মজা হয়েছে, বাচ্চারাও আনন্দ পেয়েছে। আর আমরা নাগরিক জীবনে এরকম আনন্দ খুব কমই খুঁজে পাই। আমরাও খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন আনন্দ করতে বসে গেলাম। সবাই ভাবিরা গল্প করছে সবাই মিলে। তো আমার এক ভাবি বলছে যে, ভাবি ওই গানটা ছাড়েন, এটা সেটা বিভিন্ন গানের নাম। গানগুলো এখন দিতে পারছি না, কারণ গানগুলা তখন বাজতেছিল আর আমি ঠিক মাঝামাঝি একা বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম আর গান শুনছিলাম, আর ভিডিওগ্রাফিগুলো নিচ্ছিলাম বাইরে থেকে। আসলে আমরা যারা নাগরিক জীবনযাপন করি, আমরা ওইভাবে সময় পাই না একজন আরেকজনের সাথে নিজেদের সুখ দুঃখগুলো শেয়ার করার, নিজেদের আনন্দ অনুভূতিগুলো শেয়ার করার। সেই সুযোগ আমাদের হয় না। আমরা দিন দিন যত যাচ্ছে আমরা রোবট হয়ে যাচ্ছি। তো আমাদের সবারই উচিত মাঝে মাঝে এরকম একটু সময় বের করে ঘুরতে যাওয়া। আর আমার বন্ধুবান্ধব বলে আমি নাকি একটু বেশিই ঘুরি। আত্মীয় স্বজনরা তো বলতেই থাকে যে আমি অনেক বেশি ঘুরি, আর ব্লেম আসে আমার হাজব্যান্ডের উপরে। আসলে আমার পুরো ফ্যামিলি আমরা একটু ঘোরাঘুরি পছন্দ করি। আমার বাচ্চারাও ছোটোবেলা থেকে এভাবে বড় হচ্ছে। আমি দোয়াও করি যে আমার বাচ্চাদের জীবন সাথী আল্লাহ যাদের মিলাবে ওরা এরকমই হোক। কি হবে এত কিছু শুধু দৌড় আর দৌড় পাওয়ার জন্যে? যদি উপভোগী করতে না পারলাম, আল্লাহর দেয়া সৃষ্টি জগৎ দেখতে না পারলাম, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু আমরা দেখি না কেন, তাই না? সবারই উচিত এরকমভাবে একটু সময় দেয়া, নিজেকে, নিজের সাথে সময় দেয়া, পরিবারের সাথে সময় দেওয়া। আমরা যাতে একে অপরকে বুঝতে পারি। আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে খাবার টেবিলে হয়তো আমরা যে যার মতন খেয়ে উঠে যাচ্ছি, একটু কথা বলার সময় নেই। আমরা এত ব্যস্ত হয়ে গেছি। আমার এক ভাবির অনেক প্রিয় গান, যদি মন কাঁদে তুমি ফিরে এসো এক বরসায়। আমারও ভালো লেগেছে গানটি। কোনো গানই আমি ওইভাবে খুব বেশি পছন্দ করি আবার করি না এমন কিছুই না। মেলোডিয়াস সব কিছুই ভালো লাগে। তো এই গানটা বাজতেছিল আর আমরা সবাই শুনছিলাম। তারপরে ছাড়া হলো তখন তোমার 21 বছর বোধ হয়। সুন্দর, অনেক সুন্দর গানগুলো, পুরোনো দিনের গান, বাট শুনতে ভালো লাগছিল। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল কাপ্তাই লেকের সেই মনোরম দৃশ্যগুলো দেখতে। ঢেউয়ের পরে ঢেউ, খুবই স্নিগ্ধ একটা রূপ, আর ওই পাশে সবুজ ধান ক্ষেত, আর একটু দূরে বড় বড় সবুজ গাছ। মানে একাকার হয়ে যাচ্ছে এই সৌন্দর্যের অপার লীলাভূমি। এই জন্যই আমাদের দেশকে বুঝি রূপসী বাংলা বলা হয়। যুগে যুগে কত কবি কবিতা লিখেছে, কত গীতিকার গান রচনা করেছে। জানেন, আমি যখন কোথাও যাই ঘুরতে, তো আমি এই দৃশ্যগুলো, আশেপাশের সেই মুহূর্তগুলো, কথাগুলো আমি ধারণ করি। কারণ আমার কাছে মনে হয় এই সময়গুলো চলে যাবে, কিন্তু আমি যে রেখে দিলাম আমার ক্যামেরার মধ্যে, এগুলো থেকে যাবে। আমার সত্যি যখন আমি পরবর্তীতে দেখি আমার সেই সময়ের কথা মনে পড়ে, আমি ওখানে ওই সময়টাতে চলে যাই। কারণ ওই সময় কি হয়েছিল, কেমন দেখেছিলাম, কি কথা হয়েছিল, সেগুলো আবার মনে পড়ে। মানে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা যাকে বলে, নস্টালজিক আমরা যেটাকে বলি, এটাই আমার কাছে জিনিসগুলো খুব খুব ফিল করি আমি, আমার কাছে ভালো লাগে।
যে কচুরিপানা ঢেউয়ের সাথে যাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী কচুরি ফুল, কচুরি, এই জিনিসগুলো হয়তো আপনি দেশের বাইরে চলে যাবেন, কিন্তু আপনার কাছে মন পড়ে থাকবে সেই লেকের পানিতে কচুরি ভাসতে দেখেছিলাম। তারপর মাঝি নৌকা বাইছিল, মাছ ধরার দৃশ্য, তারপর ছোট 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 কিছু জিনিস, হয়তো আপনার বাসাতে একটা বড়ই গাছ আছে, সেই গাছ থেকে বড়ই কুড়িয়ে খাচ্ছেন। সেই ছোট ছোট জিনিসগুলো আপনি অনেক মিস করবেন। আমরা সবাই মিস করবো, এটা একদম 100% শিওর। এটা এমন কেউ বলতে পারবে না যে না আমি আমার দেশকে মিস করি না, আমি ছোটোবেলাকে মিস করি না, আমার মনে পড়ে না, এটা হতেই পারে না। আমরা লঞ্চে উঠেছি 11টা সাড়ে 11টার দিকে। সেদিন শুক্রবার ছিল। তো এই কাপ্তাই লেক ভ্রমণ করতে করতে আমাদের কিন্তু সারাটা দিন চলে গিয়েছে। মানে এই সময়টা কিন্তু বিকেলের দিকে, আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেছি, তারপর এখন বসে বসে গান শুনতে শুনতে আমি এই ভিডিওগুলো নিয়েছি। তখন আমি কারোর সাথে তেমন একটা কথা বলছিলাম না, শুধু মুগ্ধ হয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম। আমার জায়গাতে আপনারা হলে কি করতেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমিও দেখি এক একজন মানুষ, আসলে আমার খুব মানুষকে পড়তে ইচ্ছা করে। মানুষ কেমন, পৃথিবীতে কত ধরনের মানুষ, কত ধরনের তাদের মন মানসিকতা। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে মানুষের কথা শুনি। আমি কথা কম বলি কিন্তু শুনি অনেক বেশি। এই জন্যে মনে হয় এর মধ্যে আমাদের বৃষ্টি নেমে যাচ্ছে, যে বৃষ্টির হালকা বোঝা যাচ্ছে কিনা জানি না, বৃষ্টি হচ্ছে। আর আমি প্রায় একটা কাজ করি, এটা বাড়িতেও করি, ঘুরতে গেলেও করি, বৃষ্টি হলে আমি হাত ভিজাই, হাতটা দিই বৃষ্টিতে। বৃষ্টির পানির ফোঁটা যখন আমার হাতে এসে পড়ে, এক অন্যরকম অনুভূতি হয়। আমি এর মধ্যে নেমে গিয়েছি, এটা হচ্ছে শুভলং ঝর্ণা আছে এখানে একটা, এটা দেখার জন্য আমরা নেমেছিলাম। তো আমাদের লঞ্চটা যখন ভিড়ে, আমাদের সাথে আরেকটা লঞ্চও ভিড়েছিল। ওরা মেবি কোনো একটা প্রতিষ্ঠান থেকে এসেছিল, একই রকম ড্রেস পরে আসছে ওরা। তো ওদের সাথে আমরাও মিশে গিয়েছিলাম। মায়ের ফোন গেয়ে ওরা আসে না, তোমার দাদা নামে না? দাদা পড়ে গেছে। আমি নামতে চাই না, জোরকে নামাই নিয়ে আসছি। যে নামতে চাওনি কেন? কারণ আমার মন ভালো নেই। It's too good. It's too good বলছি। Oh, too good. I thought কিন্তু দুঃখের বিষয়, আমরা কিন্তু ঝর্ণা দেখতে পাইনি। যে সময়টাতে আমরা এখানে গিয়েছিলাম সেখানে ঝর্ণাটা ছিল না, ঝর্ণার পানি পড়া বন্ধ হয়ে গিয়েছিল। কাজেই ঝর্ণার যে অপার সৌন্দর্য সেটা দেখতে পাইনি। বাট এই যে একটা জায়গা, দুই দিকে মনে হয় পাহাড়ের মাঝখানে বয়ে চলা লেক, এর সৌন্দর্য আমরা দেখেছি। হ্যাঁ, কিছু কিছু সৌন্দর্য মিস করেছি, যেমন শুভলং ঝর্ণার সৌন্দর্য মিস করেছি, কিন্তু এই জাতীয় দৃশ্য মিস করিনি। আমি যতটুকু পেরেছি এগুলো ধরে রাখার চেষ্টা করেছি। কেউ দেখুক আর না দেখুক, এটা আমার স্মৃতির ডায়েরি হয়ে থাকবে, স্মৃতির পাতায়। আমি যতদিন আমার এই
চ্যানেলের ভিডিওগুলো থাকবে। আমার এক একটা ভিডিও এক একটা সৃষ্টির মতো লাগে। আমি যখন দেখি নিজে তখন সে সময়টাতে চলে যাই। আমার এই যে পুলিশ মন্ত্রী মহোদয় সাহেব হাঁটাহাঁটি করছেন আমাদের সাথে, ওনার ওয়াইফ আছেন, ওনার পিএস আছেন, ওনার ওয়াইফকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ওর বাবার হাত ধরে বাচ্চারা হাঁটছে, আর সবাই আমরা একই দিকে যাচ্ছি সুফলং ঝর্ণা দেখার জন্য। সুফলং কি আসলে ঝর্ণাটার নাম না পাহাড়টার নাম সুফলং পাহাড়, আই ডোন্ট নো। যাই হোক, এটা দেখার জন্য সবাই এগিয়ে যাচ্ছে, আমরা সবাই। আর বৃষ্টি পড়াতে জায়গাগুলো অনেকটা পিচ্ছিল হয়েছিল, তো আমাদেরকে খুব সাবধানে পা দিতে হয়েছে। আর এদিকে একজন কাপল আছেন আমাদের মাঝে, ওনারা বেশ একটু দূরে দূরে থাকেন, নিজেদের মতো হানিমুনে একটু পার্ট নিচ্ছেন আর কি। সবার মাঝে তো পুরাটা হানিমুন হচ্ছে না ওদের, তবে যতটুকু অসম্ভব ওরা কাটাচ্ছে নিজেদের মতো সময়। আমরা ওটা নিয়ে একটু হাসাহাসি করছি, আবার ইগনোর করে যাচ্ছি। যাই হোক, নতুন নতুন বিয়ে হয়েছে, কাটাক নিজেদের মতো সময়। এই যে দেখেন, এই ছোটো ছোটো জায়গাতে নৌকার দৃশ্যগুলো কতটা অপূর্ব লাগছে। আমরা আবার মজাও করছিলাম এইখানটাতে। এদিকে আমাদের পুলিশ ভাইয়েরা, এসপি সাহেব সবাই এগিয়ে যাচ্ছেন, আমাদের সাথেই আছেন। এটার মধ্যে মেবি 2টা কুকুর ছিল নৌকাটার মধ্যে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দৃশ্য দেখছিলাম। হ্যাঁ, এটা দূর থেকে এই তো পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে কুকুরগুলোকে। ওরাও বেশ, না সরি, পানিতে ছাড়া হয়নি, এটা আরেকটা নৌকাতে মনে হয় কুকুরটাকে উঠিয়ে দেওয়া হলো। তো আমাদের ঝর্ণা দেখা শেষ। ঝর্ণা তো আমরা দেখতেই পাইনি, তো আমরা আবার লঞ্চে ফিরে যাচ্ছি, কারণ আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিলাম, কারণ হচ্ছে সবাই পিচ্ছিল হওয়াতে স্লিপ কেটে কেটে সবাই পড়তে যাচ্ছে, আমাদের লঞ্চে উঠতে কষ্ট হচ্ছিল সবারই। তো আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। মাহবুব স্যার ফার্স্ট, আপনি একদম ইজিলি গেছেন। আমি ভিডিও করতেছি, কে পরে? মোমো মোমো সাবধান, এই যে চলো তুমি আমাকে ধরবা। হ্যাঁ, আমি পড়লে তুমি ধরবা, তুমি পড়লে আমি ধরুম না। আমি ভিডিও করতেছি না। আরে আমি পাহাড়ের গা ঘেঁষে এরকম পানির অনাবিল স্রোত, পানিগুলো বেশ স্বচ্ছ, সত্যি আমাকে মুগ্ধ করছে। খুব কাছ থেকে ঢেউগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি কাছে ছিলাম তো, তাই আমি জিনিসগুলো এখন কিন্তু সেই সময়টা নাই, বাট আমি আবার ওই সময়ে ফিরে গিয়েছি। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন অনেক রাত, 1টার মতো হয়তো বাজবে, কারণ সারাদিন সময় পাওয়া যায় না। রাতের বেলা পরিবেশটা অনেকটা নীরব থাকে, তখন ভয়েস দিতে সুবিধা হয়। আর এমনিতেও আমার ভয়েস অনেকটা, মানে আমি খুব লাউড কথা বলতে পারি না, তাই এই সময়টা আমার জন্য সুবিধাজনক। আমি ইচ্ছা করলে কাটতে পারতাম, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি কাটিনি। আমার কাছে মনে হয়েছে থাকুক, যতটাক্ষণ আমি দেখতে পারি। যখন একা একা দেখবো তখন ওই সময়টা আমি যতক্ষণ ধরে কাপ্তাই লেকের পানি দেখছিলাম, সেই সময়টাতে ফিরে যাব। সূর্য ডুবে গিয়েছে, ডুবে যাচ্ছে। এই পানিতে দেখতে পাচ্ছেন সোনালি আভা, সূর্য ডুবার দৃশ্যের একটা রেখা এখানে
এটাকে মনে হয় দিগন্ত বলে। দূর আকাশে সূর্য ডোবার যে দৃশ্য দিগন্তের সাথে মিশে যাচ্ছে। এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা অতলে চলে যাবে আর কখনোই ফিরে আসবে না। সময়ের গহীন অতলে চলে যাবে আর কখনোই আমরা এই সময়টা, এই দৃশ্য, এই সৌন্দর্য, এই মুহূর্তগুলো আর ফিরিয়ে আনতে পারবো না, কখনোই না। সময় চলে যায় বলে না, সময় চলে যায় নদীর স্রোতের মতো। সেরকম নদীর স্রোতের মতো আমাদের সময়গুলো একটু 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 করে চলে যাচ্ছে। আমরা এতটা সময় পার করে এসেছি, কত ছোট ছোট মানুষগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। আমরাও বড় হয়েছি, আরো হব। এটাই তো জীবনের নিয়ম। বলেন না, মানুষের জীবন নদীর মতো, এক বাঁক থেকে আরেক বাঁকে চলে যায়। লঞ্চ আবার ভিড়ালো। এটা আরেকটা জায়গায় আমরা নামার জন্য লঞ্চ ভিড়িয়েছি। সেটা হচ্ছে মেবি একটু দূরে গ্রামে কোনো উপজাতীয়দের মার্কেট আছে, বার্মিজ মার্কেট যেমন থাকে না ওরকম। হ্যাঁ, ওদেরই হাতে তৈরি বিভিন্ন শাড়ি, তারপর শাল, চাদর। আমি একটি শাল নিয়েছিলাম সাদা রঙের। এটা সরিষা ক্ষেত তো। পেলাম দেখে। এই যেটা সরিষা। চলো। এই গ্রামের নাম কি? এটা গ্রাম না তো আপু, এটা মন্দির, পুরোটাই মন্দিরের জায়গা। এখানে হচ্ছে মার্কেট, পুরোটাই মার্কেট। মন্দিরের নাম কি? গ্রাম হচ্ছে ওই পাশে। নির্বাণ নগর। খালা দেখতে পাচ্ছেন পশা সাজিয়ে বসেছে পাহাড়ি লোকগুলো। অ্যাকচুয়ালি পাহাড়ি লোকগুলো এত বেশি ইন্ডাস্ট্রিয়াস হয়, এত বেশি পরিশ্রমী যে আমি অবাক হয়ে যাই। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, দেশের বাইরে, ওখানেও দেখেছি যে ওরা অনেক বেশি একই রকম নেচার, খুবই খুবই পরিশ্রমী। আর ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি পরিশ্রম করে। নিজেদের হাতে। এই জায়গাটা ঘোরাঘুরি শেষ, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। লঞ্চে ওঠার জন্যে আমরা এখন আস্তে আস্তে আবার সেদিকে যাচ্ছি। এদিকে বেলাও চলে গেছে, প্রায় সন্ধ্যা হতে চললো আর কি, শেষ বিকেল যেটা বলে। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমাদের বিভিন্ন স্পটে লঞ্চটা থামাচ্ছিল, আমরা নেমে নেমে, অনেকেই নামেনি অবশ্য, যেহেতু বৃষ্টি ছিল। আর পাহাড়ি এলাকায় একটু বৃষ্টি হলেই লাল মাটি তো অনেক বেশি কাদা হয়ে যায়। দূর থেকে আরেকটি লঞ্চ আসছে, মেবি কোনো বিয়ের প্রোগ্রাম হতে পারে, মনে হয় বরযাত্রী যাচ্ছে। তো আমি কিছুক্ষণ ক্যাপচার করে নিলাম। আমার আজকের এই রাঙামাটি যাওয়ার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি কেটে ছোট করিনি। আর অনেকক্ষণ ধৈর্য ধরে যদি কেউ থেকে থাকেন আমার এই গল্প শোনার জন্যে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই সুস্থ সবল জীবন নিয়ে ঘোরাঘুরি করে আপনাদের মাঝে এগুলো শেয়ার করতে পারি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখন পুরাই রাত, আমরা রাঙামাটি এসে পৌঁছেছি।
লঞ্চ ভিড়ার পালা। আর হ্যাঁ, এর মধ্যে ভিড়িয়ে দিয়েছে, আমরা সবাই নেমে যাচ্ছি। আমরা এখন রাঙামাটিতে আমাদের হোটেল আগে বুকিং দেওয়া ছিল, আমরা সেখানে রওনা দেব। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আশা করি আপনারা উপভোগ করেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।